এই নথিপত্র আইডি কার্ড থেকে শুরু করে সবকিছু দেখানো সত্ত্বেও ছেড়ে না সেগুলোকে প্রমাণ হিসেবে গ্রহণ না করে এই ধরনের বঞ্চনার এবং অন্যায়ের শিকার করা সোনালীকে, এটা কিসের চেষ্টা, কিসের প্রচেষ্টা আমরা জিজ্ঞাসা করতে চাই দলের পক্ষ থেকে। শুধুমাত্র বাংলায় কথা বলে বলে, শুধুমাত্র অন্য সম্প্রদায়ের মানুষ বলে, অন্য ধর্মে যা ওদের কেন্দ্রীয় সরকার যারা পরিচালনা করে তাদের ভালো লাগে না সেরম ধর্ম, সেই ধর্মে ও সেই ধর্মের একজন মহিলা বলে তার প্রতি এই বঞ্চনা। একটা অন্তঃসত্ত্বা মহিলা, অর্থাৎ নতুন সূর্যের আলো দেখাবার জন্য একটা সৃষ্টিকে যারা এইভাবে মিটিয়ে দিতে চায় তাদের ঘৃণা করে সমাজ। আমরা দেখছি এই ঘৃণ্য জায়গায় নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার এই ধরনের ঘটনা তৈরি করে। কোথায় তারা, কোথায় আইন, কোথায় ভারতবর্ষের সংবিধান কি বলছে? আইনটাকে সম্পূর্ণত জলাঞ্জলি দেওয়ার এই ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা তীব্র ধিক্কার জানাই এবং তার সাথে সাথে বলি ন্যায় প্রতিষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস সবসময় ন্যায়ের পক্ষে, সংবিধানের পক্ষে। তাই তো আজকে সংহতি দিবসে সবাই মিলে একসাথে সংহতি রক্ষা করবার, ঐক্য রক্ষা করবার শপথ নিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই সমস্ত কর্মীরা।